হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। গ্রিনির টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা কিন্তু সন্ধেবেলা থেকে শুরু করছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে, আমার দেওরের জন্মদিন সেই উপলক্ষে। তো জন্মদিনের যেটা মেন পার্ট সেটা হচ্ছে কেক কাটিং। তো এই কেক কাটিং পর্বটা কমপ্লিট হলো, আর এখন গুবলু সবাইকে কেক খাওয়াচ্ছে। আর এরপরেই কিন্তু আমার দায়িত্ব পড়েছিল সমস্ত কেকগুলো পিস করবার, তো আমি সেটা করে দিয়েছি। আর রুম্পা সবাইকে কেকটা পরিবেশন করছে। ওই সবাই নামমাত্র একটু একটু করে তুলে নিচ্ছে। আর অনেকেই বলছে যে কেক খাবো না। আমি নিজেই যেমন কেক খাইনি, আসলে আমি তো মিষ্টি খেতে ভালোবাসি না, সেই জন্য আমি কেকটা খেতেও খুব একটা পছন্দ করি না। আর এদিকে দেখো আমার মা জেঠির কাণ্ড। জন্মদিনের অনুষ্ঠানের মতন চলছে। আর আমার মা আর জেঠি বসে পড়েছে কিন্তু লুডো নিয়ে। এদের দুজনার যে কি লুডো খেলার নেশা, দেখা হলেই দুজনা বসে পড়ে লুডো নিয়ে। আর ঘরে আমরা সবাই গল্প করছিলাম, তার মধ্যেই আবার আরেকটা ভাসান যাচ্ছিল। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম ভাসানটা দেখব বলে। আসলে মামুনিদের বাড়িটা একদম রাস্তার ওপরে, তো আর এখান থেকেই সব ভাসানগুলো যাচ্ছে। আর যতবারই ভাসান যাচ্ছে ততবারই আমরা বেরিয়ে বেরিয়ে চলে আসছি ভাসানগুলো দেখব বলে। আর এই যে ভাসানে সবাই নাচ করতে করতে যায়, এই জিনিসটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ভাসানের নাচ তো তোমরা দেখলে। আর এদিকে ঘরের মধ্যে চালু হয়ে গেছে কিন্তু বার্থডে স্পেশাল নাচানাচি। আর সেটা কিন্তু প্রথম যে চালু করেছে সে কিন্তু হচ্ছে বার্থডে বয়ের মা। তো তারপরে একে একে আমরা সবাই, আমাদের সবাইকে তো টানাটানি করেছে, কাউকে ছাড় দেয়নি। আর কেউ আমরা নাচ করতে বাদও যায়নি। আমার মা, জেঠি সবাই নাচ করেছে। আর গানগুলো যেহেতু দিতে পারছি না, গানগুলো যদি দিতে পারতাম তো তোমরা আর একটু বেশি ভালো লাগতো তোমাদের দেখতে, যে গানের সাথে সাথে আমরা কী নাচ করছি। আর ওই যে পেছনে দেখো আমার মা আর জেঠি, তারাও কিন্তু পরিমাণ মতন নাচ করে যাচ্ছে। কারুরই আনন্দের কিন্তু কোনো কমতি নেই। ঘরোয়া অনুষ্ঠান, তবে ঘরোয়া অনুষ্ঠানের কিন্তু এইগুলোই মজা। এই যে এই নিজেরা নাচানাচি করা, তারপরে হচ্ছে আড্ডা, ইয়ার্কি, হাসাহাসি। সে অনুষ্ঠান যতই ঘরোয়া হোক না কেন, মজাটা সমপরিমাণ হওয়া নিয়ে কথা। রাত্রির কিন্তু অনেকটাই হয়ে গেছে, রাত্রি প্রায় 12:30 বাজে। আর এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আর আমাদের যে কোনো অনুষ্ঠানেই কিন্তু তোমরা দেখেছো যে বেশ একটু রাত্রির হয়। আসলে না, এটাই আমাদের চল হয়ে গেছে, রাত্রির না হলে যেন অনুষ্ঠানের মজাটা ঠিক আসে না। তো যাই হোক, আজকের মেনুতে ছিল হচ্ছে মুসুরির ডাল, ঝুরি আলু ভাজা, আলু পটল চিংড়ি, খাসির মাংস, চাটনি, মিষ্টি, আর ছিল হচ্ছে আইসক্রিম। বাইরে ডাইনিং টেবিলটায় আমরা খেতে বসেছি, আর এখানে ঘরে বসেছে আমার ছেলে খেতে। তবে মামনিদের কিন্তু এখনও কারোরই খাওয়া হয়নি। যেহেতু রাত হয়ে যাচ্ছে সেই জন্য আমরা বসে পড়লাম, যেহেতু বাড়িতে ফিরবো আবার। পরের দিন সকাল থেকে কিন্তু আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। গতকালকে বেশ অনেকটাই রাত্রিবেলা বাড়ি এসেছি, তারপরে জামা কাপড় চেঞ্জ করে শুতে শুতে বেশ খানিকটা রাত হয়েছে। সেই জন্য সকালবেলা না আজকে ঘুমটা ভাঙতেই চাইছিল না, মনে হচ্ছিল আরেকটু শুয়ে থাকি। তো যাই হোক, গড়িমসি করে করে উঠে পড়েছি। আর প্রতিদিনের সকালের যা কাজকর্ম থাকে রান্নাঘরে ঢোকার আগে, সেগুলোই এক এক করে সমস্ত সারছি। সোফার ওয়ারটা ঠিক করলাম, আর এই শাড়িটা না দলা হয়ে পড়েছিল, তো এই শাড়িটাও ভাঁজ করে নিচ্ছি। শাড়িটা একটুখানি রোদ্দুরেও দেবো ভাঁজ করে। তো এই সমস্ত কাজকর্ম সব সেরে তারপরে যাব হচ্ছে ওপরে। সেই সমস্ত কাজকর্ম করে এসে তারপরে ঢুকবো রান্নাঘরে। সামনের ঘরটা গুছিয়ে রেখে নিচের আর বাকি ঘরগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে জলখাবারটা বানাবো বলে। আর আজকে না জলখাবারে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি, তবে মিষ্টি গোলা রুটি না, ঝাল গোলা রুটি। এই ময়দা, ডিম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, নুন সব কিছু একসাথে দিয়ে তারপরে সেটা বানাবো। আর এটা খেতে আমার বর বেশ পছন্দ করে, তবে আমার ছেলে এটা খেতে খুব একটা পছন্দ করে না, ভালোবাসে না। তবে যাই হোক, একদিন খেয়ে নেবে। আসলে আজকে না আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে ঠিক বলবো না,
মানে আমি ইচ্ছা করে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে না একদম সকালবেলা আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। আসলে রোজ রোজ তো আর একই রকম সব কিছু ভালো লাগে না। তো ভাবলাম, তখনই মানে শুয়ে শুয়ে মনে মনে ভাবলাম যে থাক, আজকে তাহলে আর রুটি তরকারি ঝামেলা করব না, এইটা করে দেবো, তাহলে আমার একটু ঝটপট হয়ে যাবে। ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এবারে এক এক করে সব গোলা রুটিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে সবাইকে আগে ঝটপট জলখাবারটা দিয়ে দেব। এই দেরি করে যদি একটু ঘুম থেকে উঠি না, তাহলে আমার এই জলখাবারটা নিয়ে হয়ে যায় সমস্যা। দুপুরে রান্না নিয়ে আমার অতটা সমস্যা হয় না, তার কারণ দুপুরে রান্না যেহেতু আমি খুব একটা সকাল সকাল করি না, একটু দেরি করেই করি, সেই জন্য ওটা নিয়ে আমার চিন্তা হয় না। আমার চিন্তা যেটা হয় সেটা নিয়ে হয়, সেটা হচ্ছে এই জলখাবার। জলখাবারটা বানিয়ে দিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত। এবারে বাকি কাজকর্ম আমি আমার মতন একটু ধীরে সুস্থে করতে পারি। জলখাবারটা খেয়ে হাতে একটু সময় রয়েছে, তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো পরে রয়েছে, দলা হয়ে ভাঁজ করা হয়নি, তো দুপুরে রান্নাটা শুরু করার আগে তাহলে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে জায়গায় তুলে রেখে চলে আসলাম রান্নাঘরে। এবারে দুপুরের রান্নাটা করে নেব। আর আজকে দুপুরবেলা করব হচ্ছে তেল কই। তো তার জন্য কই মাছটা অনেকক্ষণ আগেই আমি ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে রেখেছিলাম বরফটা ছেড়ে যাওয়ার জন্য। তারপরে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। আর বেশ খানিকক্ষণ আগে আমি ঈষদুষ্ণ গরম জলে যে জিরেটা ভিজিয়ে দিয়েছিলাম, এই জিরে বাটাটা দিয়ে তেলকই করলে না বেশি টেস্ট হয়। জিরের গুঁড়োটা দিয়ে তেলকই বানালে অতটা টেস্ট হয় না, সেই জন্য জিরেটা ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে পেস্ট করে নেব। মাছটা ভাজা করতে বসিয়ে দিলাম। আর আজকে শুধু কই মাছটাই রাখবো, আর কিছু রাখবো না। ফ্রিজে না অনেকটা ডাল রয়েছে গতকালকে, তো ডালের সঙ্গে একটুখানি পাঁপড় ভাজা করে নেব খাওয়ার আগে। আর তেল কই, আর তেমন কিছু প্রয়োজন হবে না, কারণ বেশি সবজিপাতি বা বেশি পদ না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। আর কই মাছটা রাঁধতে তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, কারণ কই মাছ তো ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না, আর রান্না করতেও খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো সেই জন্য রান্নাটাও আমার ঝটপট হয়ে যাবে। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে ঠিকই, কিন্তু রান্নার ঝামেলাটা একটু কমই রয়েছে আজকে। জিরেটা যেহেতু আমি ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করেছি, আমি কিন্তু জিরেটা শিলে বাটিনি, মিক্সিতেই পেস্ট করেছি, কিন্তু খুব সুন্দর একদম পেস্ট হয়ে গেছে। যেহেতু একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য না খুব সুন্দর মিহি হয়ে গেছে। আর গরম জলে ভিজিয়ে রেখে মানে ভিজিয়ে না রেখে ডাইরেক্ট বাটলে কিন্তু জিরেটা এত সুন্দর মিহি হয় না মিক্সিতে। তেলকইটা কিন্তু আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর তেলকইতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, নাহলে কিন্তু তেলকইয়ের টেস্ট হয় না। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে গ্যাসটা মুছে পরিষ্কার করতে আমার বেশ খাটনি আছে, তার কারণ তেল ছিটকে ছিটকে এই দেওয়ালে গ্যাসের ওপরে একদম পুরো ভর্তি হয়ে গেছে। আসলে মশলাটা না আজকে একদম বাড়িয়ে দিয়ে কষিয়েছি, সেই জন্যেই ওই ছিটকে ছিটকে চারিদিকে এরকম হয়েছে। মাছের ঝোলটা নামিয়ে পাত্রে ঢেলে নিয়েছি, গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর মল্লিকাদির জন্য বানালাম 1 কাপ দুধ চা। মল্লিকাদি এই বেলার দিকটায় এসে আমাদের বাড়ি 1 কাপ চা খায়। স্নান সেরে আমি কিন্তু বসে পড়েছি পুজোতে। আর পুজো করে উঠে তারপরে আমি আর আমার মা দুজনে মিলে খাবো। আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আর আমার গাছে কিন্তু এখনও বেশ পরিমাণ মতন জবা ফুল ফুটে যাচ্ছে, এখনও অনেক জবা ফুল ফুটছে। তবে আর খুব বেশি দিন পড়বে না, যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়া চালু হয়েছে। সকালবেলার দিকটায় বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। তো চলো তাহলে আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।